আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজ আমি আপনাদের এই সুন্দর নকশি কাঁথাটা সেলাই করে দেখাবো। দেখেন এখানে আমি কিন্তু 2 ইঞ্চি 2 ইঞ্চি করে আগে থেকে খোপগুলা দাগ কেটে নিয়েছি। এর উপর দিয়ে এখন আমি সেলাইগুলা করে নিব। আপনারা চাইলে এখানে 2.5 ইঞ্চি করে করেও কিন্তু খোপগুলা কেটে নিতে পারেন। আমি আমার সুবিধার্থে আমি 2 ইঞ্চি করে করেই কেটে নিয়েছি, কারণ 2 ইঞ্চি করে করে কেটে নিলে দেখতে একটু বেশি সুন্দর লাগে। এখন আমি এর উপর দিয়ে শুধু সেলাই করে নিব। এখানে আমি কিন্তু 2 গুণ সুতা ব্যবহার করছি, কাঁথাটাও 2 পর্দা করে পেতে নিয়েছি। এখন আমি অফ ক্যামেরায় বাকিটা করে নিব। দেখেন আমি বাকিটা করে নিয়েছি। এখন আমি আবারও সেলাই করে নিব। আমি সর্বপ্রথম আড়াআড়ি ভাবে সেলাই করে নিয়েছিলাম, এখন আমি লম্বা লম্বি ভাবে সেলাই করে নিচ্ছি। নিয়ে খোপটা সম্পূর্ণ সেলাই করা কমপ্লিট করব। এখন আমি অফ ক্যামেরায় বাকিটা করে নিয়েছি। এখন প্রতিটা খোপের মাঝখান দিয়ে আড়াআড়ি ভাবে আমাদের সেলাই করে নিতে হবে। দেখেন এখানে কিন্তু কোনো লাইন বাদ রাখতেছি না, আমি কিন্তু সবগুলা লাইনের মধ্য দিয়ে মানে মাঝখান দিয়ে বাঁকা করে করে সেলাইগুলা কেটে নিব। কারণ এখানে হচ্ছে বাঁকা করে করে 3 কোণা হবে, কিন্তু মানে প্রতিটা খোপ দেখতে 3 কোণা 3 কোণা মানে ত্রিভুজ আকৃতি হবে। ঠিক এইভাবে আমি সেলাইটা সম্পূর্ণ কাঁথাতে করে নিব। আপনাদের কিন্তু যে সাইড দিয়ে সেলাই করা শুরু করতে হবে, শুধু সেই সাইড দিয়ে বাঁকা করে করে সেলাই করতে করতে পুরা কাঁথাটা শেষ করতে হবে। এখন আমি অফ ক্যামেরায় বাকিটা করে নিব। আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে এখানে দেখেন একটা পেন্সিল নিয়েছি, নিয়ে ঠিক কিভাবে আমি করব সেটা আর কি দাগ দিয়ে দেখিয়ে দিলাম। ঠিক এইভাবে হচ্ছে প্রতিটা জায়গায় দেখেন ফুলের মতো হবে, মানে ফুলের কড়ির মতোই আর কি। এইভাবে আমি সেলাইটা করব। আমি আপনাদের এর জন্য 2টা ফুলে আর কি দাগ দিয়ে দেখিয়ে দিলাম। ঠিক এইভাবে এর উপর দিয়ে দেখেন আমি সেলাই করে নিচ্ছি। আপনাদের যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনারা হচ্ছে এর উপর দিয়ে দাগ কেটে তার উপর দিয়ে সেলাই করতে পারেন। এখন দেখেন দাগের উপর দিয়ে আমি ঠিক একইভাবে সেলাই করতেছি, কিন্তু আমার একটু প্রবলেম হচ্ছে, সেজন্য আমি এই দাগ আর কোনো কেটে নিব না। আমি এমনি হাতের আন্দাজে আমি এই ফুলের কড়িগুলা দিয়ে নিব। প্রত্যেকটা খোপের মধ্য দিয়ে মানে 3 কোণার সেই কোণার মধ্য দিয়ে এটা একটা করে ফুলের পাপড়ি হবে। প্রথম একটু ঝামেলা মনে হতে পারে, কিন্তু পরবর্তীতে আর ঝামেলা মনে হবে না। দেখবেন খুব সহজ ইজি একটা জিনিস আর কি। দেখেন ঠিক এইভাবে হচ্ছে ফিটটা উঁচু করে ধরে ধরে আপনারা যেদিকে টান দিবেন সেই দিকেই যাবে। দেখেন আমি ফিটটা উঁচু করে ধরতেছি, ধরে আমার ইচ্ছা মতো ফুলের কড়িটা দিয়ে নিচ্ছি। একইভাবে সম্পূর্ণ কাঁথাটা এরকমভাবে সেলাই হবে।
একইভাবে আপনারা পুরা কাঁথাটা কমপ্লিট করবেন। যখন যেটা ধরবেন সেই লাইনটাতে হচ্ছে 2 সাইড দিয়ে 2টা পাপড়ি কমপ্লিট করে তারপর নিচে আরেকটাতে যাবেন, অথবা ফের আবার আপনাদের কষ্ট করে অন্য লাইন দিয়ে সেলাই করে এখানে হচ্ছে পরিপূর্ণ করতে হবে। তার থেকে যে লাইনটা ধরবেন সেই লাইনটা ধরে আপনারা এই পাপড়িগুলো শেষ করবেন। আজ আর বেশি কোনো কথা বলবো না, কারণ এমনিতেই তো রমজান মাস, রোজা আছি, তার উপর কাজের অনেক চাপ। তারপরও তাড়াহুড়া করে ভয়েসটা দিলাম। যদি কোথাও ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করে দিবেন, আর কোথাও বুঝতে সমস্যা হলে তো কমেন্ট অবশ্যই করবেন। আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে বেল আই বাটনে অবশ্যই ক্লিক করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নিজেও শিখুন, অন্যকেও একটু শেখাতে সাহায্য করুন, কারণ ঘরে বসে এই কাজগুলা করলে কিছু না কিছু টাকা তো ইনকাম করা যায়। সেজন্য আপনারা এই নকশি কাঁথাগুলা সেলাই করে কিন্তু কিছু টাকা ইনকাম করতে পারেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।